আমাদের 7 জন সদস্য, একজন এডিসি, একজন এসি, 2 জন ওসি, একজন ইন্সপেক্টর তদন্ত এবং আমাদের সর্বমোট 7 জন সদস্য আহত হয়েছে আজ দায়িত্ব পালনের সময়। তাদের কর্মসূচি চলাকালে ওনাদেরকে আমরা অনুরোধ করেছি, বিনয়ের সাথে বলেছি যে এই জনসন রোডে আপনাদের এখানে রাস্তাটা ব্লক করা ঠিক হবে না। বিনয়ের সাথে বারবার তাদেরকে অনুরোধ করার পরেও এতে কর্ণপাত না করে তারা জোর করে বসতে চেয়েছেন। যখন আমরা বলেছি যে না এটা করতে পারবে না, তখন আমাদের উপরে অ্যাটাক করেছেন। তো এবং আমাদের লোকজন আহত হয়েছে। তারা সবাই আইনজ্ঞ মানুষ, বিজ্ঞ আইনজীবীদের কাছে আমরা আরো দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। আমরা যে যারা এর সাথে জড়িত ভিডিও ফুটেজ দেখে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আগামীতে তারা যখন এই ধরনের অনুষ্ঠান করবে আগে থেকে আমরা তাদের সাথে যোগাযোগ করব, কথা বলবো। যদি তাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ আচরণ থাকে লক্ষ্য করি, তখন আমরা আইনানুগভাবে হ্যান্ডেল করে যেটা হ্যান্ডেল করে এটা করব। মাননীয় আইজিপি, এখন সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত ঘটনা এডিসি হারুন এবং ছাত্রলীগ নেতার যে ঘটনাটি, আমরা দেখেছি যে আপনারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং প্রথমে এখন এডিসি হারুন এবং সানজিদা তারা অভিযোগ করছেন যে হাসপাতালে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা আজিজুল হক মামুন তাদেরকে অ্যাসল্ট করা হয়েছে, অ্যাসল্ট করেছে এমন অভিযোগ করেছেন এবং সানজিদা তার স্বামীর বিরুদ্ধে অ্যাসল্টের অভিযোগ দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে এটা উঠে এসেছে। আজিজুল হক মামুনের বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা কিংবা আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন? যে এটার বিষয়ে তারা যদি কোনো অভিযোগ দেয় এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো। না, একজন এডিসিকে যখন তিনি ওখানে গিয়েছেন তার উপরে মাননীয় রাষ্ট্রপতির যে পিএস আজিজুল হক মামুন তিনি এডিসি হারুনের উপর আগে আক্রমণ করেছেন, তারপরেই ঘটনাটি বড় হয়েছে। তারা যে তাদের যে অভিযোগের বিষয়টা আমরা যেটা আপনি যেটা বলেছেন, এই অভিযোগের বিষয়টা তারা যদি কোনো অভিযোগ আকারে আমাদেরকে দেয় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিব, তারা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে। আর আমরা তদন্ত কমিটি আর আমরা আমাদের বিষয়ে যে যারা আছে এদের বিষয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং এই তদন্ত কমিটির ফাইন্ডিংস এর আলোকে আমরা আমাদের অফিসার যারা আছে তাদের বিরুদ্ধে বা যে ব্যবস্থা নেওয়া দরকার তদন্তে তো এটাও প্রমাণিত হবে বা এটা উঠে আসার কথা যে আগে অন্য কেউ তদন্ত শেষ হয় না, সেই বিষয়টা যখন আপনাদের তদন্তে উঠে আসবে আপনারা এটা আমাদের তদন্ত আসলে অ্যাকর্ডিং টু যে আমাদের আওয়ার ফাইন্ডিংস আমরা তাদের কর্তৃপক্ষকে জানাবো।